এরপরে এই ভণ্ড মৌলবী বলেছে যে আমরা তো শহীদ মিনারে ইবাদত মনে করে যাইনি। আরে পাগলা বক্তা, তুমি তো জানো না যেখানে শিরক হয় ওখানে ইবাদত মনে করে যাও, আর যেমনে যাও। শিরক তো শিরকই। চোরের মায়ের বড় গলায় এক তো করছে শিরিক, আবার বলতেছে যে এটা রাষ্ট্রের একটা নিয়ম। আরে বেটা, তাহলে তুমি সংসদে গেছো কেন? তুমি ইসলামের ব্যানারে সংসদে কি জন্য গিয়েছো? তুমি তো ইসলামের ব্যানারে সংসদে এজন্য গিয়েছো যে সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ হলে তুমি প্রতিবাদ করবা। তুমি প্রতিবাদ না করে চুপচাপ মেনে নিবে আর বলবা রাষ্ট্রের নিয়ম। তাহলে তুমি সংসদে কেন গিয়েছো? তুমি বাড়ি গিয়ে গোড়ার ঘাস কাটো, না হয় পাবনা ভর্তি হও। প্রিয় দর্শকবিন্দু, জামাতের আমির 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দিতেছে, লেখালেখি চলতেছে, মানুষ বলাবলি করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো দালালি করতে গিয়ে জামাতের এক বুদ্ধি প্রতিবন্ধী বক্তা আমির হামজা এমন একটি কথা বলে ফেলছে যা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির জামাত সহ যারাই ফুল দিয়েছে এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি। এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে। এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যায়নি কেউ। যারা গেছে, সে বলছে যারা ফুল দিয়েছে কোনো লাশের কাছে কিংবা কোনো কবরের কাছে ফুল দেয় নাই, বরং ফুল দিয়েছে একটি মিনার কিংবা একটি পাথরের কাছে। এরপরে সে বলছে এটার কিছু কিয়াস আছে এবং সে উদাহরণ দিতে গিয়ে আমাদের মহাপবিত্র ইবাদত হজ্জের সময় আমরা যে মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করি সেটার সাথে সে তুলনা করেছে। সে বলছে যে আমরা যে মিনায় গিয়ে শয়তানকে পাথর মারি, ওখানে কি শয়তান আসলে কি আমরা দেখি? শয়তানকে না দেখি তো পাথর মারি। এই ভণ্ড প্রতারক মৌলবীকে বলবো, আরে ভণ্ড মৌলবী কিয়াস তো শয়তানের ছিল, তোমার কিয়াসে কি আর আসে যায়? তোমার ওই রকম কিয়াসের উপরে আমি পেশাব করি যেই কিয়াস কোরআন এবং সুন্নাহের বিরুদ্ধে যায়। যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক দ্বারা সাব্যস্ত যে আমরা এখানে পাথর মারব, যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত যে মিনায় গিয়ে হাজিদের পাথর মারতে হবে, সেখানে তোমার কিয়াসে কি আর আসে যায়? কিয়াস তো শয়তানের ছিল। যখন আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বলল, তখন ইবলিস বলল আমি তাকে সিজদা করব না। তখন সেখানে সে কিয়াস করেছিল। যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, সেখানে তোমার কিয়াসের কোনো ভ্যালু নেই, মূল্য নেই। দ্বিতীয় কথা হলো শহীদ মিনারে ফুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা, এটা স্পষ্ট শিরক। আর এ বক্তব্য তো শুধু আমাদের নয়, আহলে হক আহলে সুন্নাহ ওয়াল জামাতের নয়, বরং এ বক্তব্য তোমাদের মৌলবীরা যুগের পর যুগ দিয়ে আসছে যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা, এটা তো তোমাদের বক্তারাই ফতুয়া দিয়েছে যেটা শিরক। ও বুঝতে পারছি, নিজেদের বেলায় আরাম আর পরের বেলায় হারাম। যখন নিজেরা করো তখন এটা হালাল হয়ে যায়, জায়েজ হয়ে যায়, আর যখন অন্য কেউ করে তখন এটা হারাম। এই সকল দান্দাবাজি বন্ধ করো। এরপরে এই ভণ্ড মৌলবী বলেছে যে আমরা তো শহীদ মিনারে ইবাদত মনে করে যাইনি। আরে পাগলা বক্তা, তুমি তো জানো না যেখানে শিরক হয় ওখানে ইবাদত মনে করে যাও, আর যেমনে যাও। শিরক তো শিরকই। ইবাদত মনে করে যাও আর ইবাদত ছাড়া যাও, ওটা তো শিরক। যেমন হিন্দুদের মন্দিরে শিরক করা হয়, এখন যদি কেউ সেখানে গিয়ে এসে বলে যে আমি তো ইবাদতের নিয়তে যাইনি, বরং এমনিতেই গিয়েছি, আরে ভাই তুমি তো যেভাবে গেছো শিরকের আড্ডায়, শিরক করছো। এটা তো ইবাদতের নিয়তে যাওয়া লাগবে না, যেমনি গেছো শিরক তো শিরকই হবে। এখন কেউ যদি হিন্দুদের পূজায় গিয়ে মন্দিরে গিয়ে বলে যে আমরা তো এখানে ইবাদতের নিয়তে আসি নাই, তখন সেটা আপনারা কিভাবে দেখবেন? সেটা যেভাবে দেখবেন, ঠিক যেই বক্তা বলেছে আমরা শহীদ মিনারে গিয়েছি ইবাদতের নিয়তে নয় বরং এমনিতেই আমরা গিয়েছি, সেটাও ওভাবেই দেখতে হবে, একইভাবে দেখতে হবে। চোরের মায়ের বড় গলায় এক তো করছে শিরিক, আবার বলতেছে যে এটা রাষ্ট্রের একটা নিয়ম। আরে বেটা, তাহলে তুমি সংসদে গেছো কেন? তুমি ইসলামের ব্যানারে সংসদে কি জন্য গিয়েছো? তুমি তো ইসলামের ব্যানারে সংসদে এজন্য গিয়েছো যে সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ হলে তুমি প্রতিবাদ করবা। তুমি প্রতিবাদ না করে চুপচাপ মেনে নিবে আর বলবা রাষ্ট্রের নিয়ম। তাহলে তুমি সংসদে কেন গিয়েছো? তুমি বাড়ি গিয়ে গোড়ার ঘাস কাটো, না হয় পাবনা ভর্তি হও। তোমাকে মানুষ কি জন্য সংসদে পাঠিয়েছে? একটি শিরককে বৈধতা দিতে? রাষ্ট্রের নিয়ম দেখে তুমি চুপচাপ থাকবা? তোমার তো উচিত প্রতিবাদ করা, যারা বুঝে না তাদেরকে বুঝানো। তাহলে তোমার ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য কোথায় রইল? তুমি সংসদে গিয়ে কি করেছো আর ভবিষ্যতে বা কি করবা, এটা মানুষ বোঝা হয়ে গিয়েছে।
অতএব এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে এখনও সুযোগ আছে, শুধরিয়ে যাও।